আল কোদস, জেরুজালেম, ফিলিস্তিন আমাদের মুসলিম মানুষে অনির্বাপিত ব্যথার দীপশিখা। যুগ যুগ ধরে আমরা এ ব্যথা বয়ে বেড়াচ্ছি। প্রতিদিন এ ব্যথা থেকে রক্তপাত হচ্ছে। আমরা কাঁদছি, হাহাকার করছি, আকাশ কাঁপিয়ে আরশের মালিকের কাছে প্রার্থনা করছি। আগামী রমজানে আমরা আবার বাইতুল মুকাদ্দাসের চত্বরে বসে ইফতার করতে চাই। হে আল্লাহ, তুমি আবার আমাদের সেই সাহায্য ও শক্তি দান করো। আল্লাহ নিশ্চয় একদিন আমাদের প্রার্থনা গ্রহণ করবেন। আমরা সেই দিনের প্রতীক্ষায় প্রতিদিন সইছি ব্যথার দহন। এ গ্রন্থ সেই ব্যথাদীর্ণ ফিলিস্তিনের ইতিহাস ও বর্তমান তুলে এনেছে হৃদয়গ্রহী বর্ণনায়। আমি পড়ছিলাম হাম্মাদ রাগিবের লেখা গল্প বলি ফিলিস্তিনের। আসলে ফিলিস্তিন সম্বন্ধে আমরা হয়তোবা অনেকেই অনেক ঘটনায় অনেক কিছুই জানি না। ফিলিস্তিনের এই যুদ্ধটা শুধুমাত্র এখন থেকে নয়, বরং এটা একটা দীর্ঘদিনের যুদ্ধ। সেই যুদ্ধের অতীত এবং বর্তমানের অনেক গল্প আছে। সেই গল্পগুলো আমাদের জানা জরুরি। খুব সংক্ষিপ্ত আকারে এই বইটিতে কয়েকটি গল্প উঠে এসেছে। আলকুচ্ছের বিজয় পতাকা, সোনালী আর কালো গম্বুজের গল্প, ক্রুসেডারদের দখলদারি, সালাউদ্দিন আইয়ুবের পুনরুদ্ধার, হারানোর গল্প, চিরতরুণ সিপাহসালার, দ্য লেডি হাইজাকার, অফা, তেজস্বিনী, সাহসিকা হানজালা, দ্রোহের দীপশিকা, বেথেলহেমের দিনরাত্রি, অকুতোভয় প্রতিবন্ধী, এরকম প্রায় ৯-১০টা গল্প নিয়ে এই বইটি লেখা হয়েছে। বইটি প্রকাশ করেছে নবপ্রকাশ প্রকাশনী। আপনারা যদি এই বইটি পড়েন তাহলে ফিলিস্তিনের সেই হারানো, সেই পুরনো দিনের গল্পগুলো জানতে পারবেন। নতুন করে ফিলিস্তিনকে জানতে পারবেন। ফিলিস্তিনের গল্প বলি ফিলিস্তিন বইটি সংগ্রহ করতে এখনই যোগাযোগ করুন বইকিনে.com-এ।